আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো বাবার বাড়ির আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার বাবার বাড়িতে আসলে আমি সবসময় একটু ঘুরতে পছন্দ করি। সকালের দিকে হাঁটতে বের হয়েছি, তো দেখলাম গাছ থেকে একদম পাকা কাঁঠাল নিচে পড়ে আছে, খাওয়ার ওরকমভাবে মানুষ নেই আর কি। আর এখন ওরকমভাবে গাছ থেকে দেখা যায় কাঁঠাল, উপরে কাঁঠালগুলো পাড়া যায় না, গাছে যেহেতু প্রচুর কাঁঠাল ধরেছে, তো এগুলো সবাইকে দেওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে। একদম গাছ থেকে পেরে কুলানো যাচ্ছিল না, তো আমি হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। আর এই দিকে আমি আমার বড় চাচার বাড়িতে এসেছি, যেহেতু এই বাড়িতে ওরকমভাবে আমার বড় চাচা তো ভাই থাকে না, মেজু ভাইয়া আর ছোটো ভাইয়া থাকে। তো ভাবির সাথে দেখা করতে এসেছিলাম। ভাবির ছোট্ট সংসার, গুছানোর সংসারটা আমি একটু দেখলাম, ভালো লাগে আমার গুছানো গাছানো টিপটাপ পরিপাটি এগুলো দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর করে গুছিয়েছে। ভাবি যেহেতু আগে ঢাকায় ছিল, আর হঠাৎ করে যেহেতু বাড়িতে চলে আসা, তাই সব কিছু এরকমভাবে সেটেল করতে পারেনি, একটু একটু করে গুছাচ্ছে। তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখলাম, ভাবি তো অনেক বেশি খুশি ছিল। তো বাসায় চলে এসেছি, আসার সময় চাচাতো ভাইয়ের মেয়ে আমাদের সাথে অলরেডি চলে এসেছে। আমার মেয়ে, বোনের মেয়ে আর চাচাতো ভাইয়ের মেয়ে একসাথে বসে গল্প করতেছিল। আর এইদিকে যে সিলভারে হাঁড়ি পাতিল ভদ্রলোক সবসময় যে আসে আমাদের বাড়িতে, উনি এসেছে, ওনার কাছ থেকে কিছু টুকটাক সিলভারের জিনিসপত্র কিনলাম। আর বাসায় আসার পরে তো আব্বা প্রচুর প্রতিদিন কোনো না কিছু বাজার করতেছে। তো আজকে চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছগুলো আব্বা বলে যে ভুনা করার জন্য। আর এদিকে আমাদের গোসলের সময় হয়ে গিয়েছে। আরেক চাচাতো, মেজু চাচা আর কি, চাচাতো ভাইয়ের মেয়ে এসেছে। ফুপি চলো আজকে তোমরা আমাদের বাড়িতে যাবে, এবং আমাদের যে ঘাটলা ওখান থেকে ওরা আজকে গোসল করবে আর কি, আমরা বসে থাকবো, ওরা দেখবে। তো এটা হলো আমার মেজু চাচার বাড়ি। তো এটা হলো মেজু চাচার যে পাকা ঘাটলাটা এটা। আর এই পুকুরটা কিন্তু আমি ভিতর থেকে সবসময় দেখাই, আমাদের ঘাটলাটা ভিতরে আর চাচারটা সামনে আর কি। তো আমরা এখানে যেহেতু এসেছি, পুকুরটা যেহেতু অনেক বড়, ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর পুকুরের পাড়ে যেহেতু, পুকুরের সাথে যেহেতু মেন রোড, মসজিদও আছে। তো বিকেলের দিকে আব্বার সাথে আমরা দুই বোন ঘুরতে বের হলাম। আব্বা আমাদেরকে বললো যে চলো তোমাদেরকে একটু নিয়ে বের হয়ে একটু হেঁটে আসি। ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে একদম ছোটোবেলা চলে গিয়েছে। ছোটোবেলাটা যেভাবে আব্বার সাথে কাটাতাম, ভালো লাগে এই মুহূর্তগুলো দেখতে এবং খুব ফিল করি। আর আমার তো সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে। আমার বাবার বাড়ির আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, আমি অনেক গর্ব করি। তো এই রাস্তাটা যেহেতু নতুন, আমাদের জমির উপর দিয়ে গিয়েছে, বাবা চাচাদের জমির উপর দিয়ে গিয়েছে। রাস্তাটা নতুন, যারা গ্রামের আরেক পাশে থাকে বর্ষার সিজনে তাদের অনেক কষ্ট হয়ে যায়, তো তাদের জন্য এই রাস্তাটা করা হয়েছে। আর এদিকে কিছু ফল দেখলাম, জংলা ফল যেগুলো হয়ে আছে, আমার খুব ভালো লাগছিল। আর আব্বা বলতেছিল যে এই রাস্তাটা যেহেতু নতুন হয়েছে, আব্বা এখানে অনেক ফল গাছ লাগিয়েছে, কাঁঠাল, আম, কলা, ডেউয়া, শরুফা, তো প্রচুর ফল ধরে, এগুলো নাকি মানুষ পেরে নিয়ে যায়। তো আব্বা এগুলো বলতেছিল আর কি, বলছে যে খাক, আমার অনেক সওয়াব হবে। তো এদিকে নাতিনদের সাথে আব্বার কিছু ছবি তুললাম। আর আমার কিন্তু ছবি তোলা একটা শখ, আমার নেশা পেশা বলা চলে, আমার ভালো লাগে সবাইকে নিয়ে একসাথে আনন্দ ফুর্তি করাটা। আর এগুলো আমি হই হুল্লা করতে খুব পছন্দ করি। ঘুরে ঘুরে দেখলাম। আর এই যে এগুলো হচ্ছে আমাদের বাবা চাচাদের জমি। তো ওই যে দূরে যে সবুজ গাছ দেখা যাচ্ছে, ওটা হলো আমাদের বাড়ি, বড় চাচার বাড়ি, মেজো চাচার বাড়ি। আর দূরের প্রকৃতি দেখতে এত ভালো লাগে। এখন খেতে ধানের সিজন, ধান লাগানো হয়েছে। তারপর দেখে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বটতলা এসেছি, তো এখানে যেহেতু একটা ছোট্ট বাজার বসে আর কি, তো আস্তে আস্তে রমরমা হবে আর কি সন্ধ্যা পর্যন্ত। আর বিকেলের দিকে মানুষ আস্তে আস্তে আসতেছিল, দোকানপাট আস্তে আস্তে খুলতেছিল। তো আব্বাকে বললাম, এক ভদ্রমহিলা এখানে ডিম নিয়ে বসেছে, ওনার কাছ থেকে ডিম কেনার জন্য। আর এই ফার্নিচারের দোকানটা প্রচুর চলে, এখানকার ফার্নিচার যারা বানায় এখান থেকে নিয়ে খুব গ্যারান্টি সহকারে বানিয়ে দেয়। আর আমি দাঁড়িয়েছিলাম, আব্বা ডিম দেখতেছিল, এক ভদ্রমহিলা দেশি ডিম বিক্রি করে। তো আব্বা এখান থেকে প্রায় 10 হালি দেশি ডিম কিনলো আমার জন্য, আর আরও নিয়ে আসতে বললাম। তো আব্বা দেখতেছিল আর কি, আর আমি দাঁড়িয়েছিলাম। আমার বোন অলরেডি বাসায় চলে গিয়েছে বাচ্চাদের নিয়ে। আমার ভালো লাগে যখনই আমি বাড়িতে আসি দেশের খাবার খেতে, দেশের পরিবেশের সাথে মিশে যেতে। আমি যে কদিন বাবার বাড়িতে থাকবো আমি চেষ্টা করবো গ্রামের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর এদিকে আমি আমার তরফ থেকে বাচ্চাদের জন্য কেক
উপহার দিলাম। ফুপি সবার জন্য চিলড্রেন পার্টি রেখেছে, বাচ্চাদের জন্য, শুধু বাচ্চারা, তাই কেকের উপরে আমি কারো নাম উইশ করিনি, শুধু লিখেছি চিলড্রেন পার্টি। তো এই কেকটা আমি আমার ভাইকে দিয়ে আনিয়েছি, আর বাচ্চারা এত বেশি খুশি ছিল। সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা কী ফ্লেভারে কেক খেতে চাও, তো ওরা বললো যে চকলেট কেকটা বেশি যেহেতু পছন্দ। তো এই তো সবাই কেক নিয়ে রেডি হয়ে গিয়েছে, খাওয়ার উদ্দেশ্যে কেকটা একদম রেডি করে নিয়েছে, এখন কাটবে, খাবে আর অনেক মজা করবে। তো এই তো আমার বোনের বাচ্চা, ভাইয়ের বাচ্চা এবং আমার মেয়ের সাথে ছিল, কেক পেয়ে তো মহা খুশি ছিল। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আল্লাহ হাফিজ।